নৌকার জানে শীষ, দুই সাপের এক বিষ, সাদা চুলে পল্টনে, নেতা থাকে লন্ডনে। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাআল্লাহ দিনে দিনে আরো ভালো হবে। অশ্লীল মিথ্যা সাজানো অভিযোগ দিয়ে স্লোগান দেওয়া হয়েছে, তার প্রতিবাদে আজকের এই জেলা যুবদলের আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা চাই না, আমরা যুবদলের পক্ষ থেকে কাউকে আমরা কটু কথা বলতে চাই না, অশ্লীল কথা বলতে চাই না, বাজে মন্তব্য করতে চাই না, বদনাম বলতে চাই না। খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করে একসাথে মিলে যাতে করে সেই ঐক্য বজায় থাকে। আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, চূড়ান্ত বিজয়ের বাকি আছে, যাতে করে আমরা কাদাছড়ি না করে আজকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অনেক রক্তের বিনিময়ে, অনেক শহীদের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি। যাতে করে কোনো চক্রান্ত ষড়যন্ত্রের মাধ্যমে এই বিজয়কে নস্যাৎ কেউ করতে না পারে, আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা এই বিজয়কে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করব। জনগণ যাকে খুশি স্বেচ্ছায় খুশি হয়ে যাকে ভোট দিবে, যোগ্য প্রার্থীকে ভোট দিবে, সে আগামী দিনে সরকার গঠন করবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে, সেটি আমরা প্রত্যাশা করি। শিবিরের ছেলেবেলা, জামাতের ছেলেবেলা বলেছেন যে নৌকার জানে শীষ, দুই সাপের এক বিষ, তারপরে বলছিল যে এই সাদা চুলে পল্টনে, নেতা থাকে লন্ডনে। আমরা এইসব বিষয়ে বলতে চাই না। আওয়ামী লীগের স্লোগান হলো জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা চার। আমরা এই স্লোগান দিতে চাই না, আমরা এই স্লোগান অভ্যস্ত নয়। সুতরাং আমরা কারোর বিরুদ্ধে কথা বলবো না। আমাদের সবার প্রতি উদারত আহ্বান থাকবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা কুৎসরটনা করে চরিত্র হননের চেষ্টা করলে আমরা অবশ্যই তাদেরকে দুধ খালা দিয়ে এবং তাদেরকে গলাগলি করে চলবো না। তাদেরকে আমরা বিষ দাঁত আমরা উপরে ফেলবো। বিগত 17টি বছর এই ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকার এই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, পুলিশকে এমন ভাবে ব্যবহার করেছে, তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছে। পরবর্তী পর্যায়ে যার বিরুদ্ধে এদেশে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ফুসে উঠে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে 36 জুলাই আন্দোলন থেকে শুরু করে এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান। স্বৈরাচার শেখ হাসিনা 5ই আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পরবর্তী পর্যায়ে ওই পুলিশকে জেলে সাজাতে সময় লেগেছে, সেজন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটু অবনতির দিকে আছে। আমরা আশা করি একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকার হলে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি ইনশাআল্লাহ দিনে দিনে আরো ভালো হবে। আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত একটি সরকার হবে, যে সরকারের নেতৃত্বে দেশ পরিচালিত হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করবে। You are